আসসালামু আলাইকুম দর্শক। দেশি পুকুরের রুই আর গাছের পুঁই মানে পুঁই শাক দিয়ে যা এই রুই মাছ রান্না হইবে গরম বা দিয়ে দুপুরে জমিয়ে খামু। হিকদার বাড়ির পুকুরে জাল রান্ধেছে ওখানে একটা টাটকা মাছটা লই গেছি। মাছটার সাইজটাও সুন্দর, দেখেন কত সুন্দর। রান্না হইবে পুঁই শাক দিয়া। আরে ভাই পাইছে হিকদার বাড়ির পুকুরে জাল টানতেছে। আরে ভাই দামও কম নেছে, বোঝেন না হেরা লোক কত ভালো, আমাকে ভালো পায়। এই মাছটার দাম নেছে মাত্র 400 টাকা। দামের দাওয়াত রইল কিন্তু। ভাই খুশি হইলাম ভাই। হ্যাঁ সালাম। দেশি পুকুরে রুই মাছ আনছি আর আজকে রান বা পুঁই শাক দিয়া। আমি পুঁই শাক তুললে আনি, তুমি মাছটা লইয়ে দাও। নুসাই খাইবে মাছের মাথা। হ্যাঁ পুঁই শাকটা তুললে আনেন। হ্যাঁ যাই। দর্শক সার সারা পুঁই শাক আর এদিকে তো দেশি পুকুরের রুই মাছ বা যেদিকে নিছি এতেই হয়ে যাবে। ছাইনে মাখলে এই মাছ করন যাইবে না। মাছটা ধোয়া করা হয়ে গেছে, এখন একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ লবণ এখন মাছটা মাখিয়ে নেব। এই যে মাছ চোর, এই যে একটা মাছ লয়ে পলাইছে। মাছ ভাজার লাগে তেল, মাছ ভাজা হয়ে গেছে, এখন উড়েই খেলাম। পুঁই শাক দিয়ে মাছ রান্না করার লাগে এখন কড়াই দিয়ে দিন। পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কয়েকটা কাঁচামরিচ। মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জলটা উতলে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। এবার মাছের পাশে শাকটা দিয়ে দেব। মাছ আর পুঁই শাক রান্না করা হয়ে গেছে, এখন উড়েই খেলাম। দর্শক বৌমায় পুঁই শাক দিয়ে রুই মাছ রান্না করে হেলাইছে, এখন আমি খাইতে বইছি, এখন খামো। আজ কলাটা আমিই খামো, বৌমারে দেবো না। বিসমিল্লাহ। এক কথায় অসাধারণ টেস্ট। দেশি পুকুরের মাছ তো বুঝিনি, সেই স্বাদ। আমি এখন কল্লা খাইতেছি, বোঝেন না, একটু খাই আরামে।